من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجل بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل فحق وعيد أفعينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج وقال الله تعالى في موضع آخر أفرأيتم النار التي تورون أأنتم أنشأتم شجرتها أم نحن المنئون نحن جعلناها تذكرة ومتاعا للمقبين فسبح باسم ربك العظيم القرآن সমস্ত প্রশংসা সমস্ত গুণগান
কেবলমাত্র সেই মহান আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকে এই জুমার দিনে মসজিদে জুমার খুতবা এবং জুমার নামাজ পড়ার তৌফিক দিয়েছেন। সে আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করে কখনো শেষ করা সম্ভব নয়। সেজন্য তারই শেখানো ছোট্ট একটি বাক্যের মাধ্যমে প্রাণ উজাড় করে দিয়ে হৃদয়ের গভীর থেকে আমরা তার প্রশংসা করি, শুকরিয়া জ্ঞাপন করি। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরেই পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি অক্লান্ত পরিশ্রম করে, অনেক কষ্ট সহ্য করে, অনেক কিছু ত্যাগ স্বীকার করে ইসলাম ধর্মখানাকে প্রচার ও প্রসার করে গেছেন, যার ফলস্বরূপ আজকে ইসলাম ধর্ম বিশ্বের সমগ্র জায়গায় প্রসার লাভ করেছে। সেই মহামানব মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অসংখ্য অগণিত শান্তির ধারা অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, ইতিপূর্বেই দ্বিতীয় খুতবায় আপনাদের সামনে পাঠ করেছি পবিত্র কোরআনের 2টি জায়গা থেকে 2টি আয়াত, 2টি না 5টি আয়াত। এই 5টি আয়াতকে সামনে রেখেই আজকের আমার সংক্ষিপ্ত আলোচ্য বিষয়, মূলত 2টি বিষয় নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে আল্লাহ তাআলা যে আসমান সৃষ্টি করেছেন, এই আসমান সৃষ্টির রহস্য সম্পর্কে আলোচনা, এবং দ্বিতীয়ত আলোচনা করব যে আগুন সৃষ্টির রহস্য কী, আগুন সৃষ্টি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, প্রথমে আলোচনা করব আসমানের ব্যাপারে। আল্লাহ তাআলা বলছেন সূরা কফের মধ্যে 6 নম্বর আয়াত, যারা প্রথম খুতবাতে পাঠ করলাম সূরা কফ, সেরকম সূরা কফের 6 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন আফালাম ইয়ানজুরু ইলাস সামাই ফাওকাহুম কাইফা বানাইনাহা ওয়া যায়্যানাহা ওয়া মা লাহা মিন ফুরুজ। আল্লাহ তাআলা বলছেন যে লোকেরা কি আসমানের দিকে তাকিয়ে দেখে না যে আমি আসমানকে কত উঁচু করে সৃষ্টি করেছি এবং আসমানকে সুসজ্জিত করেছি, সাজিয়েছি এই নক্ষত্ররাজি দ্বারা। ওয়া মা লাহা মিন ফুরুজ, আর এই বিশাল আসমানে কোনো প্রকারের ছিদ্র নেই, ফুটা ফাটা কিছুই নেই, কোনো ত্রুটি বিচ্যুতি নেই। তারপরে আরও আপনি যদি দেখেন তাহলে দেখতে পাবেন আল্লাহ তাআলা সূরা মুলুকের মধ্যে বলেছেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াত, তিনি সেই মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন, যিনি 7 আসমানকে সৃষ্টি করেছেন তিবাকা, স্তর বাই স্তর করে। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, 7 আসমানকে তিনি স্তরে স্তরে সৃষ্টি করেছেন। তারপরে বলেছেন যে আসমানের দিকে তাকাও, কোনো ছিদ্র দেখতে পাচ্ছ কিনা খেয়াল করো। প্রথম পাচ্ছ না, আবার তুমি আসমানের দিকে তাকাও, তারপরেও পাচ্ছ না, আবার তুমি দেখো আসমান সৃষ্টির ক্ষেত্রে কোনো ভুল ত্রুটি আছে কিনা, কোনো ছিদ্র আছে কিনা, ভালোভাবে খেয়াল করো। সম্মানিত উপস্থিতি, সূরা বাকারার আর অন্য একটি জায়গায় আল্লাহ তাআলা বলেছেন আল্লাহুল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন, আল্লাহ তাআলাই তো 7 আসমান সৃষ্টি করেছেন। তাহলে সম্মানিত উপস্থিতি, আসমানের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিন্তা ভাবনা করতে বলেছেন, আসমানকে নিয়ে গবেষণা করতে বলেছেন। আসমান সৃষ্টির রহস্যটা কি, সেগুলো উন্মোচন আমাদের করতে হবে। কোরআন হাদিস যদি ভালোভাবে স্টাডি করি, অধ্যয়ন করি, এবং আমরা জাগতিক জীবনে যদি ভালোভাবে লক্ষ্য করি, তাহলে এই বিষয়গুলো আমরা জানতে পারবো, দেখতে পারবো যে আসমান সৃষ্টির রহস্য কতই না একটা রহস্যমূলক একটা সৃষ্টি। সম্মানিত উপস্থিতি, আসমানের দিকে আপনি আমি যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো, আমাদের মনে হবে গোটা জাহান বিশ্বজগৎ যেন একটা ঘর, এবং এই ঘরের মাঝে
আমাদের প্রয়োজনীয় যা কিছু আছে সব কিছুই ঘরের মধ্যে বিদ্যমান আছে। আল্লাহ তাআলা আসমানকে সৃষ্টি করেছেন ছাদ স্বরূপ, জমিনকে সৃষ্টি করেছেন বিছানা স্বরূপ, এবং আল্লাহ তাআলা আসমানকে আলোয় আলোকিত রাখার জন্য বিশেষ করে রাত্রিবেলায় তারকাগুলোকে সৃষ্টি করেছেন, যে তারকাগুলো আসমানকে সুসজ্জিতও করেছেন, আলোকিতও করেছেন। সম্মানিত উপস্থিতি, এই যে বিশাল একটা ঘর, আসমানের দিকে তাকালে মনে হবে গোটা বিশ্ব যেন একটা ঘর। এই ঘরের মালিক হচ্ছে মানুষ, এই ঘরের মালিক যেন মানুষ, আর এই ঘরের যাবতীয় আসবাবপত্র যা কিছু আছে সব কিছু মানুষের জন্য। এই মানুষে এই গোটা বিশ্বজগতে যে ঘর, এই ঘরের মালিকের প্রয়োজনে সব কিছু আল্লাহ তাআলা সংগ্রহ করেছেন, সব কিছু রেডি করে রেখেছেন। কি উদ্ভিদ, কি জীবজগৎ, মানুষ, সবাই নিজ নিজ কাজে ব্যস্ত, এবং সবার জন্য আল্লাহ তাআলা, বিশেষ করে মানুষের জন্য সব কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সম্মানিত উপস্থিতি, আসমান সৃষ্টির ক্ষেত্রে আরও একটা বিষয় খেয়াল করুন। আল্লাহ তাআলা আসমানের রংটা এমনভাবে সৃষ্টি করেছেন, যেই রং আমাদের চোখের জন্য খুবই উপযোগী এবং শান্তিদায়ক। যদি আল্লাহ তাআলা আসমানকে উজ্জ্বল আলোয় আলোকিত করত, তাহলে আমাদের চোখগুলোকে ঝলসে দিত। এবং বিশেষ করে আল্লাহ তাআলা যে আসমানের রং সৃষ্টি করেছেন নীল, আসমানের রং হচ্ছে নীল। নীল রং কেন দিলেন? কারণ হচ্ছে নীল রংটা হচ্ছে মানুষের চোখের জন্য খুবই আকর্ষণীয়, মানুষের চোখের খুবই পছন্দনীয়। এই নীল রং ব্যতি রেখে অন্য কোনো রং যদি আল্লাহ তাআলা আসমানে দিতেন, তাহলে সেটা আমাদের দৃষ্টির জন্য উপযোগী হতো না। লাল যদি আসমানে রং করা হতো, তাহলে আমাদের চোখ যেন ঝলসে যেত, অস্থিরতা একটা মনের মধ্যে কাজ করত, কোনো কিছু ভালো লাগতো না, এবং এই পৃথিবীতে সব কিছু লাল লাল হয়ে থাকতো, ভালোভাবে কোনো কিছু দেখতেও পাওয়া যেত না, চোখ খারাপ হয়ে যেত। সম্মানিত উপস্থিতি, হলদে রং যদি দেওয়া হতো, তবু একই অবস্থা হতো। কোনো রঙই আমাদের জন্য উপযোগী ছিল না। একমাত্র যেটা উপযোগী রং সেটা হচ্ছে নীল রং। এই জন্য মানুষের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের রং কি করেছেন? নীল। বিশেষ করে আমরা যদি এমন রাত্রিবেলায় যদি আকাশের দিকে তাকাই, যে রাত্রে পূর্ণিমা রাত, পরিপূর্ণ চাঁদ আকাশে উঠে থাকে এবং তারকারাজিগুলো আকাশে একেবারে পরিপূর্ণভাবে ওঠে, সেই সময় যদি আমরা আকাশের দিকে তাকাই, তাহলে আমাদের মনটা একবার আনন্দিত হয়ে ওঠে, উল্লসিত হয়ে ওঠে। সম্মানিত উপস্থিতি, আমরা জাগতিক জীবনে আমরা দেখতে পাই, যখন বড় বড় কোনো বাদশাহ, নেতা, মন্ত্রী কিংবা কোনো ধনাঢ্যশীল ব্যক্তি যখন কোনো প্রোগ্রাম করে, কোনো অনুষ্ঠান করে, তখন তার শাহী দরবারকে ভালোভাবে সুসজ্জিত করে, বিভিন্ন রকমের আলোগুলো দিয়ে চকচক করে দেয়, একেবারে দেখতে খুব সুন্দর লাগে। কিন্তু সেই সাজানো সেই মহল যদি আমরা তার দিকে কয়েকবার তাকাই, তাহলে তারপর ধীরে ধীরে সেগুলোর প্রতি আকর্ষণ আমাদের কমে যায়। কিন্তু আল্লাহ তাআলার সৃষ্টি এমনই এক সৃষ্টি, আসমানের দিকে আমরা যতবারই তাকাই না কেন, আমাদের মনের মধ্যে কোনো বিতৃষ্ণা জন্মাবে না, অস্থিরতা কাজ করবে না, এবং এমনটাও হবে না যে আকাশ দেখতে আর ভালো লাগে না। সম্মানিত উপস্থিতি, এইরকমভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানকে সৃষ্টি করেছেন। বরং আসমানের দিকে যদি আমরা ভালোভাবে দৃষ্টিপাত করি, আসমানকে নিয়ে যদি আমরা চিন্তা ভাবনা করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসীম কুদরতের ক্ষমতার ছাপ আমাদের হৃদয়ে অঙ্কিত হবে। তখন আমাদের মন থেকে আপনা আপনি বের হয়ে যাবে। আল্লাহ তাআলা এই কথাগুলো কোরআনে এইভাবে বলেছেন। আমরা যদি আসমানকে নিয়ে চিন্তা ভাবনা করি, জমিনকে নিয়ে চিন্তা ভাবনা করি, রাত দিনের পরিবর্তন নিয়ে যদি চিন্তা ভাবনা করি, তাহলে কেমন যেন আমাদের অন্তর থেকে আপনা আপনি বের হয়ে যাবে কথাগুলো, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, হে আমার রব, এইগুলো যা কিছু আমি দেখছি, তুমি যা কিছু সৃষ্টি করেছো, এইগুলো কোনো কিছুই তো অনর্থক সৃষ্টি করোনি। এমন কোনো সৃষ্টি তুমি সৃষ্টি করোনি যেটা অনর্থক কোনো কাজে আসবে না, সবই তো প্রয়োজনীয়, সবই তো আমাদের জন্য সৃষ্টি করেছো। এই কথাগুলো তখন আমাদের মন থেকে আপনা আপনি বের হয়ে যাবে, বিশেষ করে যদি আমরা আসমানকে নিয়ে চিন্তা ভাবনা করি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইরকমভাবে আসমান সৃষ্টির ব্যাপারে কোরআনুল কারীমে অনেক জায়গায় বর্ণনা দিয়েছেন। এই জন্যই জ্ঞানীগণ বলেছেন, যদি তোমার মনে দুঃখ কষ্ট ভারাক্রান্ত হয়ে থাকে, যদি তোমার দুঃখ কষ্ট অনেক জমে থাকে মনের মধ্যে, তাহলে তুমি আসমানের দিকে তাকাও, আল্লাহর অসীম কুদরতের নিদর্শনগুলো দেখো, খেয়াল করো। আসমানে
তোমার অন্তরে যে দুঃখ জমে আছে সেই দুঃখগুলোকে দূর করার জন্য যথেষ্ট উপকরণ আসমানে আল্লাহ তাআলা বিদ্যমান রেখেছেন। নক্ষত্রগুলোর প্রতি খেয়াল করো, নক্ষত্রের উপকারিতার প্রতি লক্ষ্য করো, কিভাবে মানুষ এগুলো দ্বারা উপকৃত হচ্ছে। সমুদ্রের অন্ধকার রাত্রিতে নক্ষত্রগুলো সমুদ্র যাত্রীদেরকে দিক নির্দেশনা করে পথ দেখিয়ে দেয়। সম্মানিত উপস্থিতি, এই জন্য কোনো বিজ্ঞানী বলেছেন, অনেক বিজ্ঞানী কথা বলেছেন যে আসমানের দিকে যদি কেউ তাকায় তাহলে অনেক রকমের উপকারিতা রয়েছে। আসমানের দিকে ভালোভাবে ঠান্ডা মস্তিষ্কে যদি কেউ তাকায় এবং আসমানকে নিয়ে ভাবে, কিংবা আরও অন্য কোনো বিষয় নিয়ে ভাবে, কিংবা নীরব ভূমিকা পালন করে আসমানের দিকে তাকিয়ে, তাহলে তার অনেকগুলো উপকারিতা রয়েছে। বিজ্ঞানীরা বলছে 1 নম্বর অনেকগুলো উপকারিতা আছে, তার মধ্যে কয়েকটি উপকারিতা আসমানের দিকে যদি আমরা তাকাই। 1 নম্বর উপকারিতা, মানুষের মানসিক কষ্ট দূর হবে, মানুষের মানসিক কষ্ট দূর হবে। 2 নম্বর উপকারিতা হচ্ছে আমাদের অনেকের মাঝে একটা মনের মধ্যে খারাপ ধারণার সৃষ্টি হয়। মানুষের ব্যাপারে খারাপ ধারণা, আল্লাহর ব্যাপারে খারাপ ধারণা, বা আরও কোনো কিছু নিয়ে খারাপ ধারণা আমাদের মধ্যে জন্ম নেয়। এই আকাশের দিকে তাকালে বিশেষ করে আল্লাহর ব্যাপারে কুধারণা বা খারাপ ধারণা দূর হবে। সম্মানিত উপস্থিতি, তারপরে মন থেকে ভয়ভীতি দূর হয়ে যাবে আসমানের দিকে যদি আমরা তাকাই। আমরা জাগতিক জীবনে চলতে গিয়ে অনেক সময় অনেক কিছু দেখে ফেললে আমরা একটুতে ভয় খেয়ে নিই, আতঙ্কিত হয়ে যায়। আসমানের দিকে যদি আমরা তাকাই, আসমানের দিকে তাকানোর অভ্যাসটা যদি আমরা গড়ে তুলি, তাহলে মনের মধ্যে ভয় ভীতিগুলো দূর হবে, মনটা একটু শক্ত হবে, সাহস আপনার বাড়বে। তারপরে আল্লাহর স্মরণে জীবন্ত হবে, আল্লাহর স্মরণ জীবন্ত হবে, মানে আসমানের দিকে তাকালে আল্লাহকে বেশি বেশি করে আপনি স্মরণ করবেন, আল্লাহকে স্মরণ করতে ইচ্ছা করবে আপনার। তারপরে অন্তরে আল্লাহর মাহাত্ম্য উপলব্ধি হবে। আসমানের দিকে তাকালে আল্লাহ তাআলা এত বিশাল আসমান, যার কোনো শেষ নেই, মনে হচ্ছে যেদিকে তাকাচ্ছি আসমানের কোনো শেষই নেই। এত বড় বিশাল, বিনা খুঁটি খাম্বার দ্বারা, বিনা পিলারে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আর কোনো জায়গায় সামান্য কিছু ফুটা ছিদ্র কিছুই নেই। আল্লাহ তাআলা উঁচু করে আসমানকে সৃষ্টি করেছেন। যদি নিচু করে সৃষ্টি করত তাহলে তো কত রকমের সমস্যা দেখা দিত, অনেক সমস্যা। এই যে আসমানকে নিয়ে চিন্তা ভাবনা করলে আল্লাহ তাআলার মাহাত্ম্য আমরা উপলব্ধি করতে পারবো, ভ্রান্ত ধারণা দূর হবে। তারপরে বিশেষ করে বিভিন্ন রকমের অসুখ বিসুখের আপনার উপকার হবে, মানে ভালো হয়ে যাবে সেগুলো, রোগ বিশেষের উপকার হয়। তারপরে মনের মধ্যে যদি আপনার চঞ্চলতা কাজ করে, অস্থিরতা কাজ করে, একটুতেই মন ভেঙে পড়ে যাচ্ছেন আপনি, এরকম যদি কাজ হয়, আসমানের দিকে তাকানোর যদি অভ্যাস থাকে, বিজ্ঞানী বলছে তারা যে মনের চঞ্চলতা এগুলো দূর হবে এবং মনের মধ্যে স্থিরতা এবং সান্ত্বনা আসবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আসমানের দিকে, আসমানের প্রতি খেয়াল রেখে আসমানকে চিন্তা ভাবনা করে অনেক কবি ও কবিতা রচনা করেছেন, অনেক গল্পের বই লেখা হয়েছে, অনেক উপন্যাস লেখা হয়েছে আসমানকে কেন্দ্র করে। একজন কবি বলছেন যে জীবন জুড়ে অজস্র সুখ, অচিন কিছু দুঃখ থাকুক, জীবন জুড়ে অজস্র সুখ, অচিন কিছু দুঃখ থাকুক, এই শহরের মানুষগুলো আকাশ দেখার অসুখ থাকুক। আসমানের উপকারিতা অনেক। সম্মানিত উপস্থিতি, সময় যেহেতু গড়িয়ে যাচ্ছে, এবার দ্বিতীয় যে বিষয় আগুন, আগুনকে নিয়ে এবার সংক্ষিপ্ত কিছু আলোচনা করব। সম্মানিত উপস্থিতি, আগুন সৃষ্টির ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন যে এই যে আগুন তোমরা দেখছো, এই আগুন, যে আগুনটাকে তোমরা জ্বালাচ্ছ, এই যে গাছপালাগুলো আছে, গাছপালা থেকে কাঠ, খড়ি, লকড়ি, আরও যা কিছু তোমরা জ্বালাচ্ছ, এই যে আগুন, এই গাছগুলো সৃষ্টি করেছে, গাছগুলোকে জ্বালাচ্ছে আগুন, এই গাছকে সৃষ্টি করেছে? এগুলো তোমরা সৃষ্টি করেছো নাকি আমি সৃষ্টি করেছি? আল্লাহ তাআলা বলছেন। এবং আল্লাহ তাআলা এই আগুনকে করেছেন স্মরণিকা, অর্থাৎ কোরআনের আয়াতটা স্মরণে আসছে না, এই জন্য শুধু আয়াতের অনুবাদটা প্রথমত বলছি এবং সেটার ব্যাখ্যা বিশ্লেষণ ভাবার্থটা আমি বলে দিচ্ছি। আল্লাহ তাআলা বলছেন যে আগুনকে আল্লাহ তাআলা করেছেন স্মরণিকা, অর্থাৎ স্মরণ করার জন্য। এখানে মুফাসসিরগণ বলছেন যে স্মরণিকা এই অর্থে, মুফাসসিরগণ বর্ণনা করেছেন অর্থটা
যে আল্লাহ তাআলা জাহান্নামকে দুইবার সাগরের মধ্যে ডুবিয়েছেন, এই জাহান্নামের আগুনকে মানে জল দিয়ে ধৌত করিয়েছেন আর কি। এই যে জাহান্নামের আগুন পৃথিবীর আগুনের চাইতে 69 গুণ তাপ বেশি, অথচ এই পৃথিবীর আগুনের তাপ আমরা সহ্য করতে পারি না। তো এই যে আগুনটা, আমরা জাহান্নামের আগুনের ভয়াবহতাটা আমরা কিভাবে উপলব্ধি করব যদি আমরা আগুনই না দেখি? যদি আগুন সৃষ্টি না করা হতো তাহলে জাহান্নাম কি জিনিস সেটা আমরা বুঝতেই পারতাম না। তো এই যে আগুন আল্লাহ তাআলা পৃথিবীতে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা বলছেন এটা স্মরণিকা, মানুষের জন্য স্মরণিকা, স্মরণ করিয়ে দেওয়ার জন্য, মানুষদেরকে উপলব্ধি করিয়ে দেওয়ার জন্য যে এই আগুন, জাহান্নামের আগুন হচ্ছে মানে আগুন হচ্ছে জাহান্নাম যে আছে সেটা হচ্ছে আগুনের। সেই জাহান্নামে কাফেরদেরকে, আল্লাহর অবাধ্য বান্দাদেরকে মূলত শাস্তি দেওয়া হবে বিশেষভাবে আগুনের দ্বারা। তারপর আল্লাহ তাআলা বলছেন যে আগুনকে আমি ব্যবহারের জন্য উপযোগী করে বানিয়েছি। আল্লাহ তাআলা বলছেন আগুনকে আমি ব্যবহারের জন্য উপযোগী করে বানিয়েছি। কিভাবে? সম্মানিত উপস্থিতি, এবার আমরা এই বিষয় নিয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব। আল্লাহ তাআলা আগুন সৃষ্টির মাধ্যমে তার সৃষ্টির প্রতি অশেষ অনুগ্রহ করেছেন। এমন অনুগ্রহ, দয়া যা বর্ণনা করে শেষ করার মতো নয়। বিশেষ করে আল্লাহ তাআলা আগুনকে প্রাচুর্য করে সৃষ্টি করেননি। মনে করুন জল যে পরিমাণে আছে, আমাদের তো জলের প্রয়োজন, জলের অপর নাম জীবন। জল যে পরিমাণে এবং বাহ্যিকভাবে যেভাবে সৃষ্টি করেছে, যেভাবে প্রবাহমান সবসময় বইতেই থাকে, সেই রকমভাবে আল্লাহ তাআলা আগুনকে সৃষ্টি করেননি, প্রাচুর্য করে সৃষ্টি করেননি। আল্লাহ তাআলা আগুনকে সৃষ্টি করেছেন এমন কৌশলে, এমন পরম কৌশলে তিনি সৃষ্টি করেছেন যাতে করে আমরা কি করতে পারি, এর দ্বারা ক্ষতি না হয়ে যায়, আমাদের ধ্বংস না হয়ে যায়। আমরা যখন আগুনের প্রয়োজন হবে, আগুন যাতে করে আমরা হাসিল করতে পারি, আর আগুনের প্রয়োজন যখন আমাদের শেষ হয়ে যাবে, আগুনটাকে যাতে করে নিভিয়ে দিতে পারি, নির্বাপিত করে দিতে পারি, এই রকমভাবে আল্লাহ তাআলা আগুনকে সৃষ্টি করেছেন। সম্মানিত উপস্থিতি, এই আগুন আমরা আমাদের জীবন ধারণের জন্য আগুন ছাড়া যেন চলতে পারি না। সব কিছুতে যেন আগুনের প্রয়োজন, আগুন ছাড়া জীবন কল্পনাই করা যায় না। অথচ এই বিষয়টা আমরা যেন তেন মনে করি। এই আগুনকে নিয়ে আমরা ভাবনা চিন্তাই করি না যে আগুন আল্লাহর পক্ষ থেকে দেওয়া কত বড় একটা নিয়ামত বা দয়া, অনুগ্রহ, এটা আমরা ভাবতে চাই না। বিশেষ করে বলবো যে আমরা যে খাবারগুলো খাচ্ছি, সেই খাদ্য পাকানো কিভাবে সম্ভব হতো যদি আগুন সৃষ্টি আল্লাহ না করতেন? আমরা যা কিছু খাবার খাচ্ছি, মনে করুন কত রকমের সুস্বাদু খাবার। আপনি ভাত খাচ্ছেন, বিরিয়ানি খাচ্ছেন, আপনি চাউমিন খাচ্ছেন, এগরোল খাচ্ছেন, আরও কত রকমের খাবার, এত সুন্দর সুন্দর খাবার, এত সুস্বাদু খাবার আছে। এমন অনেক খাবার আছে যেগুলোর নাম আমরা এখন পর্যন্ত জানি না। বাইরে দেশে বিভিন্ন রকমের খাবারগুলো থাকে, এত সুস্বাদু খাবার, অনেক দামি দামি খাবার। এই যে সুস্বাদু খাবারগুলো আমরা গ্রহণ করি, খাই, রান্না করি, কিসের মাধ্যমে? আগুনের মাধ্যমে। আগুন যদি না থাকতো কিভাবে এগুলো আমরা খাবার হিসাবে গ্রহণ করতাম? এগুলো খাদ্য হিসাবে আমরা উপযোগী করতে পারতাম না। এগুলো খাদ্যের জন্য আমাদের জন্য যথেষ্ট হতো না। আল্লাহ তাআলা যদি আগুনকে সৃষ্টি না করতেন তাহলে এমন অনেক সৃষ্টি আছে আল্লাহ তাআলার যেগুলো উপকার থেকে আমরা বঞ্চিত থাকতাম এবং সেগুলো আমরা ব্যবহার করতে পারতাম না। যেমন মনে করুন সোনা, চাঁদি, সীসা, এছাড়াও আরও অনেক দামি দামি জিনিস, পদার্থ আছে, আল্লাহ তাআলার সৃষ্টি আছে, যেগুলোকে আমরা আগুনের ব্যবহারের মাধ্যমে সেগুলোকে ব্যবহারের উপযোগী হিসেবে তৈরি করে ফেলতে পারি। কিন্তু আল্লাহ তাআলা যদি আগুন সৃষ্টি না করতেন তাহলে এগুলো তৈরি করা যেত না, এগুলো বানানো যেত না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা যদি প্রাচুর্যের মতো করে আগুনকে সৃষ্টি করতেন, যেমনভাবে জল আছে, মনে করুন যেমন আগ্নেয়গিরি যেগুলো আছে, যেসব জায়গাতে আছে আগ্নেয়গিরি, সেই রকম মানে কি
জমিনের ভিতর থেকে, পাহাড়ের ভিতর থেকে যেন আগুন বের হচ্ছে, গলে গলে বের হচ্ছে, একদম উতলাচ্ছে পানির মতো করে, ফুটন্ত গরম পানির মতো করে। সেই রকমভাবে যদি আল্লাহ তাআলা পানির মতো করে পৃথিবীর সব জায়গায় আগুনকে ছড়িয়ে দিত, আগ্নেয়গিরির মতো করে, তাহলে পৃথিবীতে আমরা বাস করতে পারতাম না, পৃথিবীতে চাষ করতে পারতাম না, কোনো ধরনের উদ্ভিদ তৈরি হতো না। আল্লাহ তাআলা এমন কৌশলে আগুন সৃষ্টি করেছেন, প্রয়োজন যখন হবে আগুনটাকে আমরা হাসিল করতে পারবো, প্রয়োজন শেষে আগুনকে আবার নিভিয়ে দিতে পারবো। সম্মানিত উপস্থিতি, এই আগুন দ্বারা আমরা অনেক উপকার আমরা লাভ করি। যেমন মনে করুন, যখন রাত্রি হয়, অন্ধকারে আমরা অনেক মানুষ কোনো কিছুর শব্দ শুনলে, কোনো কিছু আওয়াজ শুনলে বা কোনো কিছু হঠাৎ করে দেখে নিলে আমরা ভয়ে একেবারে থমকে যাই, আতঙ্কিত হয়ে যায়। অন্ধকারে আমরা অনেকেই ভয় পাই, এমন এমন ভয়ানক জায়গাগুলো আছে যেগুলো অন্ধকারে আমরা যেতে পারি না, কিন্তু আমরা আগুন জ্বালিয়ে কি করি, অন্ধকারকে দূরীভূত করি। তখন আমাদের ভয়ভীতি দূর হয়, আমাদের মধ্যে শক্তি সাহস তখন যোগায়। সম্মানিত উপস্থিতি, এইরকমভাবে আগুন থেকে আমরা অনেক উপকার লাভ করি, উপকৃত হই। সম্মানিত উপস্থিতি, এই যে আল্লাহ তাআলা আগুন সৃষ্টি করেছেন, আগুন নিয়ে আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে। আল্লাহ তাআলা বলছেন যে আফারাআইতুমুন নারাল্লাতী তুরুন, তোমরা যে আগুন জ্বালাও সেই ব্যাপারে আমাকে বলো। আনতুম আনশাতুম শাজারাতাহা নাহনুল মুনঈউন, এই যে গাছ এগুলোকে কে সৃষ্টি করেছে? যে গাছগুলোকে তোমরা জ্বালাও, এই লকড়িগুলোকে জ্বালাও, খড়িগুলোকে জ্বালাও, এগুলো কে সৃষ্টি করেছে? তোমরা সৃষ্টি করেছো নাকি আমি সৃষ্টি করেছি? নাহনু জাআলনাহা তাযকিরা, আল্লাহ বলছেন এই আগুনকে আমি স্মরণিকা হিসেবে সৃষ্টি করেছি। ওয়া মাতাআল লিল মুকিয়িন, এবং মরুচারীদের জন্য প্রয়োজনীয় বস্তু হিসেবে এটা সৃষ্টি করেছি, ব্যবহারের জন্য উপযোগী করে সৃষ্টি করেছি। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলছেন ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম, কাজেই এই যে আগুন আমি সৃষ্টি করেছি, এত বড় একটা নিয়ামত তোমাদেরকে দান করেছি, শুধু এই আগুন নয়, আরও যত নিয়ামত আছে, এই নিয়ামত দানের জন্য কি করবেন? আপনি আপনার রবের নামের পবিত্রতা ঘোষণা করুন, মহিমা ঘোষণা করুন। অতএব আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতই তো আমরা সবসময় চলছি, তার নিয়ামত ছাড়া আমরা একটা মুহূর্ত আমরা বাঁচতে পারবো না। তার নিয়ামতগুলোকে নিয়ে চিন্তা ভাবনা করুন, তার যতগুলো সৃষ্টি আছে সেগুলোকে নিয়ে একটু ভাবনা চিন্তা করুন। আমার আপনার দেহ মন বিগলিত হয়ে আল্লাহর স্মরণে অশ্রুসিক্ত হবে, আমাদের মনটা নরম হবে, আখিরাতমুখী হবে, ভালো কাজ করার জন্য আমরা উৎসাহিত হব যদি আমরা আল্লাহর সৃষ্টিগুলোকে নিয়ে চিন্তা ভাবনা করি। আল্লাহ তাআলা সূরা আল ইমরানের মধ্যে যেমন বলেছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব, নিশ্চয় আসমান সৃষ্টি, জমিন সৃষ্টি, রাত দিনের পরিবর্তন, এগুলোর মাঝে কি আছে? নিদর্শন আছে। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, আর যারা আল্লাযীনা কিয়ামা, আর যারা দাঁড়িয়ে থেকে, শুয়ে থেকে, কাত হয়ে আল্লাহকে যারা স্মরণ করে, আল্লাযীনা কিয়ামা ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আর আসমান জমিন নিয়ে চিন্তা ভাবনা করে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার, হে আমাদের রব, এগুলো তো আপনি কোনো কিছুই অনর্থক সৃষ্টি করেননি, আপনি পবিত্র, আপনার পবিত্রতা ঘোষণা করছি, আপনি মহান, আপনি আমাদেরকে জাহান্নামের কঠিন শাস্তি থেকে রক্ষা করুন। ওয়াকিনা আযাবান নার, আপনি আমাদেরকে জাহান্নামের কঠিন শাস্তি থেকে রক্ষা করুন। আসুন আমরা কোরআনকে নিয়ে গবেষণা করি, হাদিসকে নিয়ে আমরা গবেষণা করি, স্টাডি করি, আল্লাহ তাআলার নিয়ামতগুলোকে নিয়ে আমরা চিন্তা ভাবনা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তার নিয়ামতগুলোকে চিন্তা ভাবনা করে আমাদের হৃদয়ে উপলব্ধি করার তৌফিক দান করুক, এবং সর্বোপরি আমরা যাতে করে আখিরাতমুখী হতে পারি, আল্লাহর বিধান মোতাবেক আমরা চলে আমরা আমাদের জীবনকে কাটিয়ে দিতে পারি, এই তৌফিক আল্লাহ যাতে করে আমাদের সবাইকে দান করেন। আমরা সকলে বলি আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। সর্বোপরি বলি, যেই আগুন সৃষ্টির ব্যাপারে কথাটা বললাম সেটা হচ্ছে সূরা ওয়াকিয়া। সূরা ওয়াকিয়া আছে 27 পারার মধ্যে, আছে 56 নম্বর সূরা।
সেই 56 নম্বর সূরার 71 থেকে 74 নম্বর আয়াত আপনি দেখবেন, সেখানে আল্লাহর আগুন সৃষ্টির ব্যাপারে কথা বলা হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।